আসসালামু আলাইকুম। শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো, যে রান্নাটির নাম হচ্ছে বিফ মাচাডো। তো আজকে চলুন আমরা রান্নাঘরে যাই, যে কিভাবে আমি বিফ মাচাডোটা রান্না করি। হাড় ছাড়া মাংস, যা আমি 1 ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি। এর মাঝে আমি দেব গোলমরিচের গুঁড়ো, এরপর দেব সয়া সস এবং খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দেব লেবুর রস, এখন এই ম্যারিনেটেড মাংসটাকে হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে মাঝারি আঁচে গরম করে নিয়ে দেব অলিভ অয়েল। চুলার জালটাকে এবার বাড়িয়ে দিয়ে দেব আলু। আলুগুলি লালচে করে ভেজে নিব 3 মিনিট মতো। ব্রাউনিশ হলে তুলে ফেলব। এবার দেব গাজর। চুলোর আঁচ মাঝারিতে রেখে ঠিক 3 মিনিটই ভাজবো। আমি একটু লাল করেই ভেজে নিয়েছি। এবার চুলোর আঁচ কমিয়ে এর মাঝে দেব বেল পেপার কিংবা ক্যাপসিকাম। 1.5 মিনিট মতো ভাজবো। ডাইসড করে কাটা পেঁয়াজগুলো দিয়ে তেলের মাঝে 3 মিনিট মতো ভেজে নেব। এরপর দেব চপ করা রসুন। এখন দেব ডাইসড করা টমেটো। 2 থেকে 3 মিনিট মতো সব একসাথে কষিয়ে নেব। এবার দেব অর্ধেকটা লবণ ও তেজপাতা। 3 মিনিট আরও মিডিয়াম আঁচে ভুনে নেব। এবার এই মশলাতে দিয়ে দেব ম্যারিনেটেড করা মাংসগুলি ও খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি হাঁড়ির মুখ ঢেকে মাঝারি আঁচে ঠিক 20 মিনিট রান্না করব। হাঁড়ির ঢাকনা একদমই খুলব না।
এবার আমি দিয়ে দেব ফিশ সস এবং ভালোভাবে নেড়ে নেব 2 মিনিট মতো। এবার আমি দেব টমেটো সস। 3 মিনিট মতো চুলোয় নেড়ে তারপরে আবার দেব টমেটো পেস্ট। আবারও 3 মিনিট পরে দেব চিকেন ব্রথ। বিফ ব্রথ হলে আরো ভালো হবে। এখানে 2 কাপ মতো চিকেন ব্রথ দিয়েছি। মিডিয়াম জালে 45 মিনিট মতো ঢেকে রান্না করব এবং 10 মিনিট পর পর এসে একবার করে নেড়ে দেব। শেষের 15 মিনিট অল্প আঁচে রান্না করব। ফিরে এলাম 45 মিনিট পরে। এবার দেব বাকি লেবুর রস। এরপর দেব আলু, গাজর ও শেষে দেব বেল পেপার এবং খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব হাফ কাপ চিকেন ব্রথ, যেটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন আমি মাঝারি আঁচে আরও 15 মিনিটের মতো রান্না করব। হয়ে গেল আমাদের ফিলিপিনো স্টাইলে বিফ মাচাডো বা বিফ স্টিউ। এই তো হয়ে গেল আমাদের বিফ মাচাডো। বিফ ম্যাচাডো আপনারা সবাই ট্রাই করুন, দেখবেন ভাল লাগবে। একই রান্না খেতে খেতে আমাদের অনেক সময় ভালো লাগে না, সেজন্য আপনাদের কাছে আমি নতুন নতুন কিছু রান্না নিয়ে আসছি, যাতে আপনারা এই সচরাচর রান্নাগুলো না খেয়ে একটু আলাদা রান্না করে খেতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকেই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব খুব খুবই ভালো থাকুন।